মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, গৃহে তোলা প্রিয়ে স্থির করমতি। মন দিয়া শুনো প্রিয়ে আমার বচন, মর্তলোকে লক্ষ্মীবত কর প্রচারণ। অতি গুরু বারে মেলি যত নারীগণে, বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণে। মর্তলোকে বৃদ্ধাবেশে ফেরে নারায়ণী, বনমধ্যে বৃদ্ধা এক দেখিল আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে তাহারে, কহ মাতাকে বা তুমি এগোর কান্তারে। বৃদ্ধা বলে শুনো মাতো আমি অভাগিনী, একে একে কহিলা সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এত কহি লক্ষ্মী মাতা হইলা অদর্শন, গৃহেতে আসিয়া পূজে লক্ষ্মীর বচন। গৃহেতে আসিয়া বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন, ব্রতের ফলেতে মিলে সাত সহোদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, বৃদ্ধার হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন শুনো গুরুবারে, বৃদ্ধার সে বধূগণ লক্ষ্মীব্রত করে। সেই কালে মধু নামে বণিক নন্দন, সেই স্থানে উপনীত দৈবযোগে হন। ব্রতের বিধান দেখি সাধুর তনয়, বলে কি ব্রত অথই বা ফলদয়। কেন বাক্য শুনি বলে বৃদ্ধা বধূগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানুষ পূরণ। ইহা শুনি মধু বলে করি অহংকার, যে জন অভাবে থাকে সে বুঝে উহার। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছন্ন ছাড়া করি তারে ফেরাই বাড়ি বাড়ি। বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে, উপনীত করাইলা বৃদ্ধার সে দ্বারে। হ্যারে মধু লক্ষ্মীব্রত করে বধূগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল পড়িলা কেন ঘোর বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মুখে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে। এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া মধু প্রণামিলা সে স্থানে। মনে মনে ভাবে মধু লক্ষ্মীভূত সার, গৃহেতে আসিয়া পূজে প্রতি গুরুবার। এই রূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। জয় মা গো।